বেশি এদিকে মানুষ খেতে পারছে না, রস গুড় পাচ্ছে না। আচ্ছা, তার জন্য এইখানে আবার খেজুর গাছ থেকে টাটকা পাড়া খেজুরের রস। একেবারে খাঁটি নলেন গুড়। বাঙালির পিঠে নলেন গুড় ছাড়া ভাবাই যায় না। আর এই গুড় যেখানে তৈরি হচ্ছে সেখান থেকেই নিয়ে এসেছি। আর কীভাবে এই গুড় তৈরি হচ্ছে তার A to Z আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। জিরেন কাঠের যে রসটা সেটা এই গাছটা 3-4 দিন রেস্ট দেওয়া ছিল, আর আজকে কাটা হচ্ছে। আর এখান থেকে যে রসটা বেরোবে সেই রসের টেস্ট সব থেকে ভালো, আর এই রসের গুড় যেটা হবে সেটা সব থেকে ভালো। এবার এই যে ভাঁড়টা আজকে বাঁধা হলো, আজকে বিকালে বাঁধা হলো, কাল সকালে এর থেকে যে রসটা বের হবে তার টেস্ট কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। আর এই রস থেকে যে গুড়টা তৈরি হবে সেই গুড়ের টেস্টও অসাধারণ হবে। তখন নামানো হবে, তখন দেখাবো যে কীভাবে এখান থেকে রস নামানো হচ্ছে এবং কতটা পরিমাণে রস হচ্ছে এক একটা গাছ থেকে। গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা, আর এখন সেই গাছগুলো থেকে রসের ভাঁড়গুলো নামানো হচ্ছে। গতকাল এই গাছগুলোতে রস পাড়ার জন্য ভাঁড়গুলোকে সেট করা হয়েছিল, আর আজ সকালে নামানো হচ্ছে। তো এই গাছগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, বিভিন্ন জায়গায় থাকে। তো সেই সমস্ত জায়গাগুলো থেকে রসগুলোকে নামিয়ে এক জায়গায় করে তারপর এবারে প্রসেসিংটা চলে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই গাছে ভাঁড়ের জায়গায় টিনগুলো কেন ব্যবহার করা হচ্ছে। যদিও টিনের থেকে ভাঁড়ের রসটা বেশি ভালো হয়, কিন্তু কিছু করার নেই, কারণ এখানে ভাঁড় প্রচুর দামি এবং এখানে ভাঁড় রাখলে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রচুর। আর সেই জন্য এখানে ভাঁড়ের জায়গায় টিনগুলোকে ব্যবহার করা হয়েছে। এইভাবে প্রত্যেকটা গাছ থেকে রসগুলোকে পেড়ে এক জায়গায় করে তারপর সেগুলোকে নিয়ে যাওয়া হয় ওনাদের যেখানে রসটা জাল দেওয়া হয়। কটা করে গাছ কাটা হয়? কটা গাছের রস আসে? 45টা গাছ। একজনে 45 পিস, দুজন কাটা হয় 100 পিস। ও, মানে 100 পিস গাছ কাটা। আচ্ছা, মোটামুটি কত লিটার হতে পারে? কত লিটার আনুমানিক হয় ডেলি? ধরো 30, 130 লিটার মতন। 130 লিটার মতো, মানে একজন 45 পিস গাছের। ও, তার মানে প্রায় 250 লিটারের কাছাকাছি আমরা রস পাবো, তাই তো? এই দুই ভাই, এই দুজনে মিলে? আচ্ছা, আপনার নাম কি? হ্যাঁ, গৌর। রঞ্জিত দা আর গৌর দা। মালিকের নাম কি? হ্যাঁ, দুদিনে আমাদের গাছ জিরন দিয়ে। ও, জিরেন কাঠ মানে গাছটাকে রেস্ট দিতে হবে। হ্যাঁ, গাছ দুদিন রেস্ট দেবো, ওর পরে যে কাটবো সেটাকেই বলা। ও, তার মানে এই গাছটা আজকে রসটা পাড়া হলো, হ্যাঁ, এটা আবার দুদিন, তার মানে এটাকে দুদিন পরে এর রস যদি নেওয়া হয় তাহলে সেটাকে বলে জিরেন কাঠ। তার রসটা সব থেকে বেশি ভালো হয়। হ্যাঁ, ফিল্টার থাকে বেশ, আচ্ছা, পরিষ্কার থাকে রস।
এই যে গ্লাসে 1 গ্লাস রস 10 টাকা। গাড়ি যদি আসে পিছনে বলো। লোকাল হলে বড় গাড়ি যদি পিছনে আসে কি হবে? বাম্পার করেছে নাকি মৃত্যুর জন্য কাজ করেছে। একটা বাম্পার আছে ঠিক আছে। এটা হাত দেবো। 1 লিটার রস 50 টাকাতে বিক্রি হচ্ছে, আর এরকম 1 গ্লাস 10 টাকা। আর গুড় কত করে? 160 টাকা। 160 টাকা। আর এখান থেকে গুড় নিলে একেবারে ফ্রেশ পিওর গুড় 160 টাকা কেজি। ভোর 6টা থেকে রস জাল দেওয়াটা শুরু হয়ে যায়, আর 9টা বেজে যায় পুরো রস থেকে গুড় তৈরি হতে। উনুনে এই যে গর্তগুলো রয়েছে এগুলো হচ্ছে হাঁড়ি পোড়ানোর জন্য। একটু মোটা হবে নাকি? এটাই রেডি হয়ে গেছে? ঠান্ডা হলে মোটা হয়ে যাবে। ও, গরম আছে না এখন, ওই জন্য পাতলা দেখাচ্ছে। ঠান্ডা হলেই মোটা হয়ে যাবে। এতক্ষণ ধরে যাদেরকে আমি দেখালাম, যাদের রস কাটা থেকে শুরু করে যাদের গুড় জাল দেওয়া, পুরো ভিডিওটা আমি যাদের দেখালাম, আসুন তাদের সাথে এবার একটু আলাপ করে নিই। নিজেদের বাড়িঘর ছেড়ে একটা অন্য জেলায় এসে গাছের পাতা দিয়ে টেম্পোরারি একটা ঘর বানিয়ে একটা ঘরে 5 থেকে 6 জন এখানে থেকে ব্যবসাটা করছে। দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত কালিকাপুর গ্রামের একটা মেন রোডের ধারে এই দোকান করেছে। এই হলো ভক্তিপাত্র। ভক্তিদা, আপনারা তো খেজুরির লোক, পূর্ব মেদিনীপুরের খেজুরি থেকে এসছেন। খেজুরি থানা। তো এই যে আপনারা ওই পূর্ব মেদিনীপুর থেকে দক্ষিণ 24 পরগনা এখানে এসছেন, মানে এখানে আসার কারণ কি? ওখানে কেন এটা হয় না? এখানে হচ্ছে, তাহলে এখানে আসার কারণ কি? লোক করতেছে। আচ্ছা, এদিকে গাছ ফাঁকা পড়ে আছে, এইদিকে করছি, এদিকে মানুষ খেতে পাচ্ছে না, রসগুলো পাচ্ছে না, আচ্ছা তার জন্য এইখানে আবার করেছি। আচ্ছা, তাহলে শুধু কারণটা কি এইটা, নাকি এখানে আসলে একটু প্রফিটটা বেশি হয়? না, পপের ওই না, একটু বিদেশে একদিকে রেট তো হয়তো 10 টাকা 20 টাকা হয়তো বেশি, এই আচ্ছা। ছাড়া আর কিছু। আচ্ছা, তো মোটামুটি আপনি কত বছর এখানে করছেন? এটা তো দক্ষিণ 24 পরগনা সোনারপুর থানা। হ্যাঁ, এখানে আমি 8 বছর করেছি এইখানে। 8 বছর করছেন? এককালে। আচ্ছা আর তার আগে বলাখালির হাটে ওইখানে করছিলাম। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি কতদিন পর্যন্ত চলবে? এখন তো জানুয়ারি, এখন 1-2 মাস তো চলবে। মানে ফেব্রুয়ারি শেষ চলবে, তাই তো? হ্যাঁ, এখন 1 মাস তো চলবে। আচ্ছা, বাকি সময়গুলো কি হয়? বাকি সময়গুলো ওই বাইরে কাজ করতে চলে যাই। আচ্ছা। ওই বিদেশে। আর গুড় কেনার জন্য এখানে কাস্টমারের লাইন পড়ে গেছে, আর গুড় দিচ্ছেন এই হচ্ছে ভক্তিদার ওয়াইফ। ঠান্ডা হয়ে গেলে ভাবে হয়তো কিছু যদি মিশিয়ে দাও। সোনারপুর স্টেশন থেকে তেমাতা বাস স্টপে নেমে সেখান থেকে মাত্র 2 মিনিট হাঁটলেই দিদিমণি স্টপেজ, আর সেখানে আসলেই এই দোকান। চাম্পাহাড়ি দিয়ে আসলেও দিদিমণি স্টপেজে নামতে হবে, আর দিদিমণি স্টপেজে নামলেই পেয়ে যাবেন এই দোকান।